বিষয়টা এমন নয়। জান্নাত এতটা সস্তা না যে কোনো চেষ্টা ছাড়াই মিলে যাবে। জান্নাত আবার এতটা কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, এমন না। চেষ্টা করলে মিলবে, আবার বিনা চেষ্টায় মিলবে। খামখেয়ালিতে মিলবে না, গাফলতে মিলবে না। তুচ্ছ তাচ্ছিল্য করলে, অবজ্ঞা করলে, বিষয়টাকে সাধারণ মনে করলে, যারে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, মাফ করে দিবে আল্লাহ, কিন্তু মাফ করার যেই নিয়ম তিনি বলছেন সেই নিয়ম অনুসরণ করতে। আল্লাহ জান্নাত দিবে, হ্যাঁ, তো আল্লাহই তো বলছে জান্নাত দিবে। জান্নাতকে আমি নি দিব, জান্নাত তো আল্লাহই দিবে। কিন্তু তিনি দেওয়ার জন্য যেই যথাযথ নিয়ম বলছেন সেই নিয়ম আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। এই জন্য কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ সম্মানের সম্পর্ক। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক তেলাওয়াতের সম্পর্ক। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক বিশুদ্ধ উচ্চারণের সাথে সম্পর্ক। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক কোরআনের তরজমা, তাফসীর, ব্যাখ্যা, কোরআন আমার কাছে কি চায় এইটা গ্রহণ করার সাথে সম্পর্ক। এই সবটাই কোরআনের সাথে আপনার সম্পর্ক। কোরআনুল কারীমকে আপনি সম্মান করেন, এটা আপনার কোরআনের প্রতি ভালোবাসা। কোরআনুল কারীমকে আপনি নিয়মিত তেলাওয়াত করেন, এটা কোরআনুল কারীমের প্রতি আপনার ভালোবাসা। কোরআনুল কারীমকে শুদ্ধ সঠিক উচ্চারণ করেন, এটা কোরআনের প্রতি আপনার ভালোবাসা। কোরআনুল কারীমের অর্থ বুঝতে আপনি চেষ্টা করেন, কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা এবং সেই আলোকে নিজের জীবন গঠন পরিচালনা, এটা আপনি চেষ্টা করেন। ধীরে ধীরে আগাইতেছেন, আন্তরিকতা আছে, তাইলেই বোঝা গেল কোরআনের প্রতি আপনার কদর আছে। আমি আপনার গত 1 বছর আগে মক্কা শরীফ, হারাম শরীফ, আমাদের বাংলাদেশের কুমিল্লা একজন অ্যাডভোকেট সাহেব, উনি আমার শায়েখের অত্যন্ত ঘনিষ্ঠ, অ্যাডভোকেট এনাম ওনার নাম। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের খুব স্নেহভাজন, প্রিয়ভাজন মানুষ। তো উনি গত 2 বছর আগে ওনারা আমি দেখছি, উনি কোরআনুল কারীম শুদ্ধ করার চেষ্টা করে অল্প অল্প শিখছে এবং কোরআন শরীফ খুব কষ্ট করে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর অক্ষর একটু একটু করে হারাম শরীফে, মক্কা শরীফে পড়তেছে। পড়তো, আমি দেখতাম, আমরাও যখন তেলাওয়াত করতাম উনিও পড়তেন। এই বছর উনি এবারের উমরাতেও আমাদের সাথে ছিল একসাথে। গত শনিবার আমি আসছি উমরা থেকে। তো এইবারও উনি যখন মক্কা শরীফ আমার সাথে আমার দেখা হওয়ার পরেই উনি আমারে বলতেছে, হুজুর আমার কোরআন শরীফ আগের চাইতে আরো সুন্দর হয়েছে, শুদ্ধ হয়েছে। প্রথমে উনি আমার এই তার মানে হলো ওনার ভিতরে যে এই একটা ফিকির যে আমার কোরআন শরীফ শুদ্ধ করতে হবে আরো। দেখলাম যে উনি আমার এই কথাটা প্রথমেই বলছেন যে হুজুর এবার শুনবেন আমার কোরআন শরীফ আটটু সুন্দর হয়েছে, আটটু শুদ্ধ হয়েছে। তাহলে একজন মুমিন, একজন মুসলমান আখিরাত যার দরকার, কথাটা আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন, যার পরকাল দরকার, যার আখিরাত দরকার, সেই মুসলমান এক অবস্থার উপরে জমে থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এক হালাতে যেই চেহারা, যেই সুরত, যেই